এই সূরাতুল কদর কেন অবতীর্ণ হলো? অবতীর্ণ হওয়ার পিছনে এক নম্বর প্রেক্ষাপট হলো তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লামা ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলান মিন বনি ইসরাঈল লাবিসা আস-সালাআ ফি সাবিলিল্লাহি আলফ শাহর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বনি ইসরাঈলের এমন এক ব্যক্তির আলোচনা করছিলেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় 1000 মাস যুদ্ধের কাপড় পরে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, লড়াই করেছেন। কয় হাজার মাস? 1000 মাস আল্লাহর রাস্তায় যুদ্ধের পোশাক পরে জিহাদ করেছেন। এই কথা বলার পর উপস্থিত সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম যে অবাক হলো, 1000 বছর পর্যন্ত বনি ইসরাইলের লোকটা কিভাবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে পারে, এটা তো আশ্চর্যের বিষয়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আশ্চর্যান্বিত যারা হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর অবতীর্ণ করে জানিয়ে দিলেন, যে ব্যক্তি যুদ্ধের পোশাক পরে আল্লাহর রাস্তায় 1000 মাস যুদ্ধ করেছেন, তার থেকে আজকের এই রাতটা হচ্ছে উত্তম রাত। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরাতুল কদর অবতীর্ণ হওয়ার একটি কারণ। আর 2 নম্বর কারণ হলো বনি ইসরাইলের একজন ইবাদতকারী আবেদের ঘটনা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বনি ইসরাইলের মধ্যে এমন একজন লোক ছিল, যে লোকটা সারাটি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করত। রাতের বেলায় ইবাদত করত এবং দিনের বেলায় শত্রুদের বিরুদ্ধে লড়াই করত, যুদ্ধ করত। রাতের বেলায় ইবাদত, দিনের বেলায় ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়াই, যুদ্ধ করত। এভাবে করে তার দিন গেল 1000 বছর, 1000 মাস। এটা শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ফাআনজালাল্লাহু আযজা ওয়াজাল সূরাতুল কদর, জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল কদর নিয়ে চলে আসলেন এবং বলে দিলেন, যারা লাইলাতুল কদরের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, যারা লাইলাতুল কদরের রজনীতে ইবাদতে মশগুল থাকবে, যেই ব্যক্তিটা রাতের বেলায় ইবাদত করত, দিনের বেলায় জিহাদ করত, তার চেয়ে আজকের রাতটা অধিক উত্তম। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আজকের রাতটা অনেক দামি। আর 3 নম্বর, এই সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হলো বনি ইসরাইলের 4 জন ব্যক্তির ব্যাপারে আল্লাহর রাসূল আলোচনা করছেন, যারা ধারাবাহিক লাগাতার 80 বছর ইবাদত করেছেন। আওয়াজ দিয়ে বলেন, কয় বছর? বনি ইসরাইলের এই 4 জন ব্যক্তি একাধারে 80 বছর ইবাদত করেছেন। তার মধ্যে একজন হলো জাকারিয়া, আরেকজন হলো আইয়ুব, আরেকজন হলো হিজকিল আলাইহিস সালাম, আরেকজন হলো ইউশা বিন নুন আলাইহিস সালাম। ওগো রাসূল, প্রিয় রাসূল, প্রাণের রাসূল, ওগো রাসূল, প্রিয় রাসূল, প্রাণের রাসূল, তোমারই জন্যে এই বিশ্বে মোরা আলো পেয়েছি, পেয়েছি কুল। ওগো রাসূল, প্রাণের রাসূল, প্রিয় রাসূল, আল্লাহুম্মা
وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সবাই মোহাব্বত একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে উপেক্ষা করে আজকের মতো মহান পবিত্র লাইলাতুল কদরের রজনীতে সলাতুল ইশা থেকে শুরু করে সলাতুল উইতির সহ পড়ে আবার কোরআন ও হাদিস থেকে কিছু কথা শ্রবণ করার জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা খুশি না বেজার, কম না বেশি? তাহলে আসুন, যেই আল্লাহ তাআলা আমাদের শরীরকে সুস্থ রেখে আজকের মতো মহান পবিত্র লাইলাতুল কদরের রজনীতে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে বসে আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে শুকরগুজার হচ্ছে। আমরা সকলেই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জিগরগোশে আমেনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার প্রতি আমরা কৃতজ্ঞতা আদায় করলাম, রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করলাম। সাথে সাথেই মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা খাস করে তাদের কথা একটু স্মরণ করছি যেই সকল ভাইয়েরা
ফেসিস স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, লড়াই করেছেন। একটি স্থিতিশীল পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল ভাইদেরকে যেন পূর্ণ শহীদের মর্যাদা দান করেন। আমরা পড়ি আমিন। যারা আহত হয়ে হসপিটালে আছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত শেফার ব্যবস্থা করে দেন। আমরা পড়ি আমিন। কারণ সেই সকল ভাইয়েরা আন্দোলন করেছেন বিধায় আমরা সুন্দর একটি পরিবেশ পেলাম, ঠিক কিনা বলেন? যদি তারা আন্দোলন না করতেন তাহলে ফেসিস স্বৈরাচাররা এখনো থাকতো। রমজান মাসে দ্বিগুণ দ্বিগুণ পয়সা দিয়ে আমাদেরকে দ্রব্যমূল্য খাওয়া লাগতো, ঠিক কিনা বলেন? যদি তারা থাকতো তাহলে আমরা বেগুনি খেতে পারতাম না, বেগুনির বদলে মিড়া খদু দিয়ে আমাদেরকে বেগুনি খেতে লাগতো, ঠিক কিনা বলেন? ভাগ্য ভালা, আল্লাহ তাআলা ফেসিস স্বৈরাচার মুক্ত একটি দেশ আমাদেরকে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আজকের গুরুত্বপূর্ণ দিনে যাদের অবদান, সেই সকল ভাইদের কথা আমরা স্মরণ করব, তাদের জন্য আমরা দোয়া করব, ঠিক কিনা বলেন? এই ছোট্ট একটি দেশ বাংলাদেশ, এটা নিয়ে অনেক ষড়যন্ত্র এখনো বিদ্যমান। আপনারা অনলাইনে দেখেন, সব দিক থেকে আপনারা দেখছেন যে এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র কম হচ্ছে না বেশি হচ্ছে? যারা চলে গিয়েছে তারা আবার আসতে চাচ্ছে, ঠিক কিনা বলেন? তো আমরা যারা আছি আমরাও বলি আপনি আসেন, ওয়েলকাম, আপনাকে আমরা স্বাগতম জানাবো, আপনি আসেন। দেশের তৌহিদি জনতা আপনাকে একটু আদর করতে চায়, ঠিক কিনা বলেন? একটু আদর যত্ন করতে চায়, আপনি আসেন। যারা চলে গিয়েছেন প্রত্যেককেই বলবো আপনারা যেহেতু আসতে চাচ্ছেন আসেন, আপনাদের বিচার হবে, আপনাদেরকে একটু আদর করা হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ষড়যন্ত্রে আমরা পড়ব না, চক্রান্তে আমরা লিপ্ত হব না। আমরা সকলেই চাই একটি শান্তি বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে শান্তি বিরাজমান হোক। আমরা সবাই চাই কি চাই না? এই বাংলাদেশকে আমরা রোহিঙ্গা, আরাকানের মতো আমরা করতে চাই না, ঠিক কিনা বলেন? কাশ্মীরের মতো, এভাবে করে ফিলিস্তিনদের মতো আমরা বাংলাদেশটাকে চাই না, ঠিক কিনা বলেন? যারা চলে গিয়েছে তারা চায় ভারতের পূর্ণ নির্দেশে এই দেশটাকে চালানোর জন্য। ভারতের নির্দেশে যদি এই দেশ চলে, ৯৯% মুসলমানদের দেশ বাংলাদেশ, অসংখ্য ওলি আর বুজুর্গদের দেশের নাম হলো বাংলাদেশ, অসংখ্য মসজিদ আর মাদ্রাসার দেশ হলো বাংলাদেশ, ঠিক কিনা বলেন? সুতরাং ৯৯% মুসলমানদের দেশে আপনার ভারতের নির্দেশে এই বাংলাদেশটাকে চালানো দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমরা সবাই এই পদুয়া বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ থেকে আমরা ঘোষণা করতে চাই, প্রতিবাদ জানাতে চাই যে আমরা শান্তি একটি দেশ চাই, আমরা দেশে অশান্তি চাই না। এবং বিশেষ করে প্রধান উপদেষ্টা যিনি বর্তমান আছেন, সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে আমরা তাকে জানাতে চাই, তার বাড়িও চট্টগ্রামে, ঠিক কিনা বলেন? লোকটা সুদী হলেও তার মধ্যে কিছুটা দেশপ্রেম আছে, পূর্ণ দেশপ্রেম না থাকলেও কিছুটা হলেও আছে, ঠিক কিনা বলেন? আর কিছু স্বার্থপর আছে যারা রাজনীতি গ্রহণ করে, তাদের বক্তব্যের মধ্যে দেশের প্রতি প্রেম, দেশের প্রতি ভালোবাসা এটা বোঝা যায় না, যে তাদের বক্তব্যের মধ্যে পূর্ণ দালালি বোঝা যায়, পূর্ণ
ভারতের যে একজন দালাল, ভারতের যে একজন গোলাম এজেন্ডা, এটা বোঝা যায়, ঠিক কিনা বলেন? সুতরাং এরকম ইহুদি খ্রিস্টানদের ভারতের যেই সকল দালাল দেশের আনাচে কানাচে বসে আছে, তাদের থেকে সমাজকে, দেশকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, আসুন আমরা বিশেষ করে যারা বর্তমান সরকারের দায়িত্বের মধ্যে আছেন, যারা দেশপ্রেম হয়ে কাজ করছেন, জনগণের শান্তি চাচ্ছেন, তাদের জন্য আজকের এই মহান রজনীতে আমরা দোয়া করব, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, আসুন আমরা সরাসরি মূল আলোচনায় প্রবেশ করি। ভূমিকায় আর কোনো কথা বলতে চাই না, সময় চলে যাচ্ছে। যেহেতু ইবাদতের রজনী, গুরুত্বপূর্ণ রাত, এই সময়কে কাজে লাগাতে হবে। সকলে বলি ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা শুনব কোরআনুল কারীমের ৯৭ নম্বর সূরা, সূরাতুল কদর থেকে। প্রথমেই জেনে নেই যে কোরআনুল কারীমে টোটাল পারা সংখ্যা হচ্ছে ৩০। পারা সংখ্যা কত বললাম? ৩০। সূরা সংখ্যা হচ্ছে ১১৪টি, আর আয়াত সংখ্যা হচ্ছে ৬৬৩৬। মতান্তরে ৬৬৪৬ কিংবা ৬৬ আয়াত। তো আজকে আমরা যেই সূরা থেকে কথা শুনব, ক্রমিক আকারে এই সূরা ৯৭ নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। বলেন তো সূরার নাম কি? সূরাতুল কদর। কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ। এই মহাগ্রন্থ আল কোরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ ২৩ বছরে অবতীর্ণ হয়েছে। পূর্ববর্তী নবীদের উপর অবতীর্ণ সকল কিতাব লিখিত হলেও একমাত্র কোরআনই পঠিত আসমানি কিতাব। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে তাকে ওয়াহী করতেন, ওয়াহী করে শোনাতেন কোরআন। এই কোরআনুল কারীম সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের কিতাব। কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। সে কারণে কোরআনের একটি নাম হচ্ছে ফুরকান। কোরআনের একটি নাম কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান নামে একটি সূরা অবতীর্ণ করেছেন কোরআনে। এই সূরাতুল ফুরকানের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। জোরে বলি আল্লাহু আকবার। বরকতময় সেই আল্লাহ, যিনি তার বান্দা তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফুরকান নামক এই কোরআন নাজিল করেছেন, যাতে করে আল্লাহর রাসূল ফুরকান নামক এই কিতাবের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দিতে পারে। কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের একটি নাম হচ্ছে ফুরকান। এই কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী একটি কিতাব। আমার মুসলমান ভাইরা, কোরআন এই শব্দটি পবিত্র কোরআনে এসেছে ৭০ বার। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআন শব্দটি কোরআনে কতবার এসেছে? ৭০ বার এসেছে। ৬১০ খ্রিস্টাব্দে হেরা পর্বতে সূরা আলাকের প্রথম ৫টি আয়াত অবতীর্ণ হওয়ার মধ্য দিয়ে এই কোরআন নাজিলের সূচনা হয়। অতঃপর পূর্ণ ৩০ পারা কোরআন ২৩ বছরে স্থান কাল পাত্র বেঁধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। সে কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সম্পূর্ণ কোরআন গ্রন্থাকারে সংকলন করা সম্ভব হয়নি। কোরআনের মূল পরিচয় হলো এটি হচ্ছে কালামুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, কোরআনের পরিচয় কি? কালামুল্লাহ। তথা কোরআন হচ্ছে কার বাণী? আল্লাহর বাণী, যা সরাসরি আল্লাহর নিকট থেকে এসেছে।
সূরাতুল আনআম 6 নম্বর সূরা, এই সূরার 103 নম্বর আয়াতে বলা হয়েছে যে পৃথিবীর কোন সৃষ্টি জগৎ দুনিয়ার চোখ দিয়ে তাদের স্রষ্টা আল্লাহকে দেখা সম্ভব নয়। কিন্তু আল্লাহকে দেখা সম্ভব না হলেও আল্লাহর কালাম দেখে পড়ে শুনে বুঝে হেদায়েত লাভ করতে পারে। আল্লাহর কালাম হচ্ছে কোরআন, কোরআনের বাণীগুলো হচ্ছে কার বাণী? আল্লাহর বাণী। এই আল্লাহর বাণী দেখে পড়ে শুনে বুঝে নিজেকে সংশোধন করা যায়। সংশোধন যদি করতে হয় কোরআনের কাছে আসতে হয়, তাহলে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিবেন, ঠিক কিনা বলেন? কোরআনের ভাব, ভাষা, এর প্রতিটি বর্ণ, শব্দ, বাক্য হচ্ছে আল্লাহ। কার? জিবরাইল আলাইহিস সালাম ছিলেন কোরআনের বাহক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কোরআনের প্রচারক ও ব্যাখ্যাদাতা। 610 খ্রিস্টাব্দে 10 আগস্ট মোতাবেক 27শে রমাদান সোমবার শবে কদরের রাতে প্রথম কোরআন নাজিল হয়। কোরআনের কোন সূরার কোন একটি অংশ যখন অবতীর্ণ হতো সাহাবায়ে কেরাম তা মুখস্থ করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা লিখে নিতেন। সুতরাং রাসূলের যুগে দুই ভাবে কোরআনের সংরক্ষণ করা হতো। আওয়াজ দিয়ে বলেন কয়ভাবে? দুই ভাবে কোরআনের সংরক্ষণ করা হতো। একটা হলো লেখার মাধ্যমে আর একটা হলো মুখস্থ করার মাধ্যমে। যেই সকল সাহাবী ওহী লিখতেন তাদেরকে বলা হয় কাতেবে ওয়াহি। কাতেবে ওয়াহি যারা কোরআন লিখতেন, রাসূলের কাছে কোরআনের যে অংশটি নাজিল হতো সাহাবায়ে কেরাম তা লিখে নিতেন। এরকম কোরআনের লেখক ছিলেন 40 জন সাহাবী, মতান্তরে 44 জন সাহাবী কোরআন লিখতেন এবং মুখস্থ করে রাখতেন। তখন লিখে নেওয়ার এত সহজ ব্যবস্থা ছিল না। বর্তমান উন্নত মানের পেপার, কাগজ বের হয়েছে, কলম বের হয়েছে, লেখা যায়। তৎকালীন যুগে এরকম সহজ ব্যবস্থা ছিল না বিদায় তখন পাথরের উপর অঙ্কন করা হতো কোরআন এবং চামড়ার উপর লেখা হতো, খেজুরের ঢালের উপর লেখা হতো, বিভিন্ন গাছের পাতার মধ্যে কোরআন লিখে সংরক্ষণ করে রাখা হতো এবং অনেক সাহাবী তা মুখস্থ করে রাখতেন। সম্মানিত উপস্থিতি, সূরা নিসায়ের 95 নম্বর আয়াত যখন রাসূলের কাছে নাজিল হয় তখন আল্লাহ রাসূল যায়েদ ইবনে সাবিতকে ডাকলেন। তিনি আসলেন, তিনি কলম নিয়ে আসলেন এবং তিনি হাড় নিয়ে আসলেন কিংবা খেজুরের ঢাল নিয়ে আসলেন। সেখানে সূরা নিসায়ের 95 নম্বর আয়াত রাসূল বললেন, সে সঙ্গে সঙ্গে লিখে নিল। এভাবে করে কোরআন লেখা শুরু হয়। তৎকালীন কোনো মাদ্রাসা ছিল না। যখন মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি হতে লাগলো, বাড়তে লাগলো, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ক্রমে দারুস সুফা নির্দেশ ক্রমে একটি আসহাবে সুফা নামক একটি প্রতিষ্ঠান প্রিয় হাজিরিন, খুশির সংবাদ দিয়ে যাচ্ছে আপনাদের জন্য। সকলের জন্য বিরিয়ানির ব্যবস্থা আছে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে তারা অনেক কষ্ট করে আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা করে অনেকে শরীক হয়। প্রত্যেকের জন্য দোয়া করবেন এবং সবাই আখেরি মুনাজাত করে যাবেন। মুনাজাতের আগে আমরা কেউ যাওয়ার চেষ্টা করব না, সাথে একটা একটা নাস্তার প্যাকেটও আমরা নিয়ে যাব। সম্মানিত হাজিরিন, আসুন, ইসলামের প্রাথমিক পর্যায়ে কোরআন লিখে এবং মুখস্থ করেই সংরক্ষণ করা হয়েছে। ইসলামের ইতিহাসে প্রথম আবাসিক এবং পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আসহাবে সুফা। এই প্রতিষ্ঠানে একসাথে 70 কিংবা 80 জন শিক্ষার্থী উপস্থিত থাকত এবং পরিশেষে শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় 600 থেকে 700 জন। সুবহানাল্লাহ পড়েন না। কোরআনের শিক্ষার্থী দিন দিন বাড়তে লাগলো। সেখান থেকে কোরআনের হাফেজ বের হতো। আস্তে আস্তে বের হতে হতে পুরা পৃথিবী ছড়িয়ে যায় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেন তাদেরকে যারা কোরআন মুখস্থ করেছে তারা যেন বিভিন্ন অঞ্চলে
বিভিন্ন জায়গায় গিয়ে এ কোরআনের প্রচার প্রসার করে। সুতরাং যেই কোরআন আমরা একটি মাস শুনলাম, পবিত্র মাস রমাদান, এই রমজান মাস কোরআন নাজিলের মাস। আজকের রাত শবে কদর, এই রাত হচ্ছে কোরআন নাজিলের রাত। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় উপস্থিতি, আসুন আমরা আজকে এই সূরাতুল কদর ৯৭ নম্বর সূরা, এই সূরা থেকে আমরা কিছু কথা শুনব। প্রথমেই শবে কদর শব্দের কিছু বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। শবে কদর এই কথাটি হচ্ছে ফার্সি। শবে অর্থ হচ্ছে রাত কিংবা রজনী, আর কদর শব্দের অর্থ হচ্ছে সম্মান, মর্যাদা, গুণাগুণ কিংবা ভাগ্য ইত্যাদি কদর শব্দের অর্থ হয়ে থাকে। তাই এই রাতটি মুসলমানদের জন্য ভাগ্য রজনী হিসাবে সম্মানিত রাত। শবে কদরের পূর্ণ অর্থ হলো মর্যাদাপূর্ণ রাত কিংবা ভাগ্য রজনী। আর শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। লাইলাতুল কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম রাত। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা এই রাতকে 1000 মাসের শ্রেষ্ঠ ও সম্মানিত রাত হিসাবে আমাদের জন্য দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? প্রতি বছর রমজান মাসের শেষ দশকের রাতগুলোর মধ্যে কোনো এক বিজুর রাত হলো ভাগ্য নির্ধারণ তথা লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং এই হলো শবে কদর শব্দের শাব্দিক বিশ্লেষণ। এবার আসুন আমরা একটু সবাই জবান ছেড়ে সূরাটি আমরা সবাই পড়ব। যেই সূরাটি আজকের রাতের নামে অবতীর্ণ হয়েছে, আজকের রাতের নামে আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করেছেন। এই সূরাটি যদি আমরা সবাই না পড়ি তাহলে এই সূরার হক আদায় হবে না। এই জন্য আসুন আমরা সবাই এই সূরাটি আমরা একবার পাঠ করি। সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها من ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা সবাই আল্লাহর কাছে পানাহ চেয়ে নিচ্ছি এবং পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদরের রজনীতে তথা আজকের রাতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ পাক রাসূলকে বলছেন, ওগো রাসূল আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কি? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন 1000 শাহর, মহিমান্বিত কদর রজনী হলো 1000 মাস অপেক্ষা উত্তম। বলেন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আজকের রাতে ফেরেশতাগণ জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে দলে দলে আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে পৃথিবীতে অবতরণ করেন এবং সমস্ত মুমিন মুসলমানদের জন্য তারা আল্লাহর কাছে শান্তির দোয়া করেন। বলেন সুবহানাল্লাহ। হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়ার পূর্ব পর্যন্ত সমস্ত ফেরেশতা মুমিন বান্দাদের জন্য দোয়া করেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে সালামুন, যেখানে একটা শব্দ এসেছে
এই সালামুন শব্দের কয়েকটি ব্যাখ্যা এসেছে তাফসিরে। সালামুন শব্দের একটা ব্যাখ্যা হলো, যারা আজকের রাতে না ঘুমিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে তাদের জন্য সমস্ত ফেরেশতাগণ শান্তির দোয়া করে। সালামুন শব্দের দ্বিতীয় অর্থ হলো ফেরেশতারা মুমিন বান্দাদেরকে সালাম দেয়। আর সালামুন শব্দের তৃতীয় ব্যাখ্যা হলো ফেরেশতারা একে অপরকে সালাম দেয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই শান্তি ফজর পর্যন্ত হতে থাকে কাদের জন্য? যারা আজকের রাতে আল্লাহর ইবাদতে মশগুল থাকে। আমরা যেন ইবাদতে মশগুল থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা পড়ি আমিন। প্রিয় হাজিরিন, আসুন এই সূরাতুল কদর অবতীর্ণ হওয়ার পিছনে কয়েকটি প্রেক্ষাপট আছে। এই সূরাটা কেন অবতীর্ণ হলো আমরা কারণগুলো জানব। সূরা কদরের তাফসীরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই সূরাতুল কদর অবতীর্ণ হওয়ার তিনটি কারণ উল্লেখ করেছেন। আওয়াজ দিয়ে বলেন তো কয়টি কারণ? তিনটি কারণ উল্লেখ করেছেন। আসুন আমরা একটু মনোযোগ দিয়ে সেই তিনটি কারণ শুনবো, এরপরে আস্তে আস্তে আমরা আলোচনার শেষের দিকে যেতে থাকবো ইনশাআল্লাহ। এই সূরাতুল কদর কেন অবতীর্ণ হলো? অবতীর্ণ হওয়ার পিছনে এক নম্বর প্রেক্ষাপট হলো তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লামা ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ذكر رجلا من بني إسرائيل لبس السلاح في سبيل الله ألف شهر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বনি ইসরাইলের এমন এক ব্যক্তির আলোচনা করছিলেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় 1000 মাস যুদ্ধের কাপড় পরে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, লড়াই করেছেন। কয় হাজার মাস? 1000 মাস আল্লাহর রাস্তায় যুদ্ধের পোশাক পরে জিহাদ করেছেন। এই কথা বলার পর উপস্থিত সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম যে অবাক হলো, 1000 বছর পর্যন্ত বনি ইসরাইলের লোকটা কিভাবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে পারে, এটা তো আশ্চর্যের বিষয়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আশ্চর্যান্বিত যারা হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর অবতীর্ণ করে জানিয়ে দিলেন, যে ব্যক্তি যুদ্ধের পোশাক পরে আল্লাহর রাস্তায় 1000 মাস যুদ্ধ করেছেন, তার থেকে আজকের এই রাতটা হচ্ছে উত্তম রাত। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরাতুল কদর অবতীর্ণ হওয়ার একটি কারণ। আর 2 নম্বর কারণ হলো বনি ইসরাইলের একজন ইবাদতকারী আবেদের ঘটনা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বনি ইসরাইলের মধ্যে এমন একজন লোক ছিল, যে লোকটা সারাটি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করত। রাতের বেলায় ইবাদত করত এবং দিনের বেলায় শত্রুদের বিরুদ্ধে লড়াই করত, যুদ্ধ করত। রাতের বেলায় ইবাদত, দিনের বেলায় ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়াই, যুদ্ধ করত। এভাবে করে তার দিন গেল 1000 বছর, 1000 মাস। এটা শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ফাআনজালাল্লাহু আযজা ওয়াজাল সূরাতুল কদর, জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল কদর নিয়ে চলে আসলেন এবং বলে দিলেন, যারা লাইলাতুল কদরের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, যারা লাইলাতুল কদরের রজনীতে ইবাদতে মশগুল থাকবে, যেই ব্যক্তিটা রাতের বেলায় ইবাদত করত, দিনের বেলায় জিহাদ করত,
তার চেয়ে আজকের রাতটা অধিক উত্তম। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আজকের রাতটা অনেক দামি। আর 3 নম্বর, এই সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হলো বনি ইসরাইলের 4 জন ব্যক্তির ব্যাপারে আল্লাহর রাসূল আলোচনা করছেন, যারা ধারাবাহিক লাগাতার 80 বছর ইবাদত করেছেন। আওয়াজ দিয়ে বলেন কয় বছর? বনি ইসরাইলের এই 4 জন ব্যক্তি একাধারে 80 বছর ইবাদত করেছেন। তার মধ্যে একজন হলো জাকারিয়া, আরেকজন হলো আইয়ুব, আরেকজন হলো হিজকিল আলাইহিস সালাম, আরেকজন হলো ইউশা বিন নুন আলাইহিস সালাম। এরা 4 জন ধারাবাহিক ইবাদত করেছেন কয় বছর? 80 বছর। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল কদর নিয়ে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা যেন আশ্চর্য না হয়, অবাক না হয়, 80 বছর ইবাদত করলেও সমস্যা নাই, এমন একটি আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা রাত দিয়েছেন এবং ওই রাতের কথা এই সূরার মধ্যে বলে দিয়েছেন, যেই রাতে ইবাদত যারা করবে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, আজকের রাতে ইবাদত করলে সেই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং এই হলো সূরাতুল কদর অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। এবার আসুন, সূরাতুল কদরের শিক্ষা আছে এবং লাইলাতুল কদরের কিছু ফজিলত আমরা শুনব। অসংখ্য ফজিলতের মধ্যে একটি হচ্ছে ফেরেশতাগণ প্রত্যেক বান্দার জন্য আজকের রাতে দোয়া করেন। আমরা সেই ফেরেশতাদের দোয়ায় শামিল হতে চাই কি চাই না? সবাই চাই, বলি ইনশাআল্লাহ। যদি চাই তাহলে ঘুমালে তো আমরা দোয়ায় অন্তর্ভুক্ত হতে পারবো না, ঠিক কিনা বলেন? রাতে জাগ্রত থেকে ইবাদত করা লাগবে, বলি ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, ইদা কানা লাইলাতুল কদর, যখন লাইলাতুল কদরের রাত আসে, নাযালা জিবরাইল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালায়েকা ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। লাইলাতুল কদরের রাতে ফেরেশতা জিবরাইল তার দলবল সহ দুনিয়াতে অবতরণ করেন এবং যেই সকল বান্দারা দাঁড়িয়ে ইবাদত করেন, যারা বসে ইবাদত করেন, সকলের জন্য রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তে এখানে আমরা যারা আছি, আমাদের সকলের জন্য সমস্ত ফেরেশতারা রহমতের দোয়া করছে, বলি আলহামদুলিল্লাহ। 2 নম্বর কদরের ফজিলত হলো শবে কদরের রাতে বান্দার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। হাদিসে এসেছে, বুখারী শরীফ প্রথম খণ্ড 255 নম্বর পৃষ্ঠা 1863 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি শবে কদরের রজনীতে পূর্ণ ঈমানের সাথে, পূর্ণ ইখলাসের সাথে নিয়তকে পরিশুদ্ধ করে লাইলাতুল কদরের রজনীতে জাগ্রত থেকে ইবাদত করে, রব্বুল আলামিন তাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর 3 নম্বর ফজিলত হলো 1000 মাসের ইবাদতের সওয়াব পাওয়া যায় আজকের রাতে ইবাদত করলে। এই ব্যাপারে অসংখ্য হাদিস এসেছে। সাইয়্যিদুনা আনাস থেকে একটি হাদিস এসেছে, রাসূল বলছেন, দাখালা রমাদান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযাশ শাহর ক্বাদ হাযারাকুম ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। যখন রমজান মাস প্রবেশ হতো, রাসূল বলতেন, রমজান মাসে এমন একটি রাত আছে যে রাত 1000 মাসের রাতের চেয়েও উত্তম। রাসূল বলতেন, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ। যে ব্যক্তি সেই রাত থেকে বঞ্চিত, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুম। আর যে শবে কদরের রাত থেকে বঞ্চিত, মূলত সে সব কিছু থেকে বঞ্চিত হলো। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকের রাতে যারা ইবাদত করবে, 1000 মাসের ইবাদতের সওয়াব আমল নামায় লিখে দেই যিনি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
আর 4 নম্বর আজকের রাতের ফজিলত হলো, আজকের রাতে কুদরতি ফেরেশতাদের হাত দিয়ে যারা ইবাদত করে তাদের সাথে মুসাফা করে। যদিও বা আমরা টের পাই না, কিন্তু যারা প্রকৃত ইমানদার মুমিন বান্দা বান্দি আছেন, যারা আজকের রাতে ইবাদতের মাধ্যমে কাটায়, তারা পৃথিবীর যেখানে থাকুক না কেন আল্লাহর সমস্ত ফেরেশতারা তাদের সঙ্গে মুসাফাহা করে হাত লাগায়। সুবহানাল্লাহ পড়েন না? আমার মুসলমান ভাইয়েরা, আজকে যদি আমরা ইবাদতের মাধ্যমে রাতটা অতিবাহিত করতে পারি, ফেরেশতারা আমাদের সঙ্গে মুলাকাত করবে, মুআনাকা করবে। আল্লাহু আকবার বলেন। আজকের রাতে আমাদের প্রধান কাজ হলো তাওবা করা। আওয়াজ দিয়া বলেন, কি করা? তাওবা করা, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করা। মুমিনদের অনেক গুণের মধ্যে একটি গুণ হলো মুমিনরা তাওবা করি। আত-তাইবুন, মুমিনরা তাওবাকারী হয়ে থাকে। এই জন্য রাসূল বলছেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই পাপী, আর তাদের মধ্যে সর্বোত্তম পাপী হলো সে যে পাপ করার পর তাওবা করে। ঠিক কিনা বলেন? পাপ করলে আল্লাহ রাগান্বিত হয় না, পাপ করার পরে তাওবা না করলে আল্লাহ রাগান্বিত হয়। ঠিক কিনা বলেন? এই জন্য বনি আদম সবাই পাপী, কিন্তু তাদের মধ্যে উত্তম পাপী তারা যারা তাওবা করে পাপ করার পর। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। ঠিক কিনা বলেন? আমি কি পাপ করেছি এটা আমি ছাড়া আর কেউ জানে না। ঠিক কিনা বলেন? সুতরাং আমি যা পাপ করেছি এটা আমি জানি এবং আল্লাহ জানে। আজকের রাতে আমরা চোখের পানি ছেড়ে দিয়ে বলবো, ওগো আল্লাহ, এমন এমন পাপ করেছি পৃথিবীর কেউ জানে না, কিন্তু আপনি জানেন। আপনার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করছি যে আমার পাপগুলো মাফ করে দেন। যদি আমরা চাই তাহলে আমাদের ডাকে সাড়া দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করো। যদি তাওবার মতো তাওবা তোমরা করতে পারো, আশা করা যায় আকাশের রব তোমাদের সমস্ত পাপগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাওবা কবুল হওয়ার 5টি শর্ত। একটু আওয়াজ দিয়ে বলবেন, কি তাওবা কবুল হওয়ার কয় শর্ত? নাম্বার 1, 1 নাম্বার হলো আমরা আল্লাহর কাছে তাওবা করব খালেস নিয়তে, একনিষ্ঠভাবে আমরা তাওবা করব। কার কাছে? 2 নাম্বার তাওবা কবুলের শর্ত হলো যেই অপরাধের জন্য আমরা তাওবা করছি সেই অপরাধটা ছেড়ে দিতে হবে, সেই পাপ ছেড়ে দিতে হবে। 3 নাম্বার হলো আমরা যেই পাপের জন্য তাওবা করছি এই পাপের জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে, শর্মিন্দা হতে হবে। 4 নম্বর হলো আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, ওগো আল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে আপনার কাছে ভিক্ষুকের মতো 2টি হাত আজকের মতো পবিত্র রজনীতে টেনে দিয়েছি, দয়া করে মেহেরবানি করে আমার তওবা কবুল করেন এবং আজ থেকে আমি আর গুনাহের দিকে যাব না। ওয়াদা করতে হবে। তাহলে তওবা কবুল করবেন কে? আর 5 নম্বর শর্ত হলো অপরাধটা যদি কোনো বান্দার সাথে হয়ে থাকে আগে তার কাছে গিয়ে মাপ চাইতে হবে। যদি তার কাছে গিয়ে মাপ না চাই তাহলে আল্লাহর কাছে চেয়ে কোনো লাভ হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল বলছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলিম হলো সেই যার হাত এবং জবান থেকে অপর ভাই নিরাপদ থাকে, শান্তিতে থাকে। সুতরাং যার হাত এবং জবান দ্বারা অপর ভাই নিরাপদ নয়, তারা যদিও বা নামের মুসলমান কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়। ঠিক কিনা বলেন? সুতরাং যারা আমার দ্বারা কষ্ট পেয়েছে,
যার হক আমার কাছে আছে আগে তার কাছে গিয়ে মাপ চাইতে হবে, তার হক বুঝিয়ে দিতে হবে, এরপর আল্লাহর কাছে তওবা করলে কবুল করবেন কে? এই বিষয়গুলো ফলো করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকের রাত যেহেতু দামি রাত, শবে কদরের রাত, আজকের রাতে আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। কারণ আল্লাহর কাছে যদি বান্দা না চায় তাহলে আল্লাহ তাআলা বান্দার উপর রাগান্বিত হয়ে যায়। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, আমরা যা চাইবো কার কাছে? ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আমরা যদি সাহায্য চাইবো কার কাছে? আর আমরা যদি আল্লাহর কাছে না চাই তাহলে আমাদের উপর রাগান্বিত হয়ে যাবেন কে? এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার মতো যদি আমরা চাইতে জানি তাহলে আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আজকে হচ্ছে ২৭তম রজনী। বাংলাদেশ সহ গোটা পৃথিবীর যেই সকল ইসলামিক রাষ্ট্রগুলি আছে, সমস্ত ইসলামিক রাষ্ট্রগুলোতে ২৭ রজনীতে শবে কদর পালন করা হয়। শবে কদরের রজনী তারা তালাশ করে থাকেন, উদযাপন করে থাকেন। কেন করে থাকেন? এর কিছু কারণ আছে। আমি আস্তে আস্তে আলোচনার শেষের দিকে যাচ্ছি। লাইলাতুল কদর নির্দিষ্ট আল্লাহ রাসূল কেন বলেন নাই যে এই রজনীটা হচ্ছে লাইলাতুল কদর? আল্লাহ রাসূল কি ডাইরেক্ট কোন হাদিসে ধরে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, ধরে দিয়েছেন? ধরে দেন নাই। সহিহ মুসলিম শরীফের কি এসেছে দেখেন, ২৬39 নম্বর হাদিস। এই হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল বলছেন, উরিতু লাইলাতাল কদরি সুম্মা আইকাদানি বা'দু আহলি ফানাসিয়াতুহা ফালতামিসুহা ফিল আশরিল গাওয়াবির। রাসূল বলছেন, আমাকে স্বপ্নের মধ্যে দেখানো হয়েছিল লাইলাতুল কদর কোন রাতে, কিন্তু যখনই আমি স্বপ্নের মধ্যে দেখছিলাম তৎক্ষণাৎ আমার কোন একজন স্ত্রী আমার ঘুম ভেঙে দিয়েছে। ঘুম ভেঙে দেওয়ার কারণে আমি ভুলে গেছি আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে নির্ধারিত করে যে রাতের কথা বলে দিয়েছেন ওই রাতটি আমি ভুলে গেছি। সুতরাং রাসূল বলছেন, তোমরা যদি কদরের রাত তালাশ করতে চাও, ফিল আশরিল গাওয়াবির, 20 রমজানের পর থেকে যেগুলো বিজুড় রাত আছে ওই বিজুড় রাতগুলোতে তোমরা কদর তালাশ করো। সুতরাং সেই হিসাবে আজকের রাতও বিজুড় রাত, আজকের রাতটাও কদরের রাত হতে পারে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে অসংখ্য হাদিস এসেছে। যেমন আমি যদি বলতে চাই 25, 27, 29 এই রজনীর গুরুত্ব সম্পর্কে রাসূল হাদিসে বলছেন যে আমি যখন কদরের রজনীর নির্ধারিত তারিখটি বলে দেওয়ার জন্য ঘর থেকে বের হলাম, প্রতিমধ্যে আমি দেখতে পেলাম কিছু মুসলিম ঝগড়ার মধ্যে লিপ্ত হয়েছে। রাজুলান মিনাল মুসলিমিন, 2 জন মুসলিম ঝগড়ায় লিপ্ত হয়েছে। ওই ঝগড়ার কাছে আমি গেলাম, তাদেরকে মীমাংসা করে দিলাম, ঝগড়া থেকে মীমাংসা করে দিলাম, বিষয়টি সমাধান করে দিলাম। সমাধান করে দেওয়ার পরে যে সাহাবায়ে কেরামকে বলছেন, তোমাদের কাছে আসতে আসতেই কদরের নির্ধারিত তারিখটি আমি ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, তো রাসূল বলছেন, ফালতামিসুহা, তোমরা কদরের রাত তালাশ করো, ফিত্তাসিআহ ওয়াস-সাবিআহ ওয়াল-খামিসা, বিজুর রাত 9 এবং 25, 27, 29 এই রাতগুলোতে তোমরা কদরের রাত তালাশ করো। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে আরো অসংখ্য হাদিস আল্লাহ রাসূল বলছেন, সেদিকে আমি আর যাচ্ছি না। আমি সরাসরি কিছু আমলের দিকে চলে যাই। কদরের রজনীতে কি আমল আছে জানার দরকার আছে না নাই? আসুন আমরা সেই আমলগুলো বলেই আমরা আলোচনা শেষের দিকে যাব। একটি আমলের কথা এসেছে, দোয়ার কথা। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি এসেছে, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদরের রাত পেয়ে যাই তাহলে আমি কোন দোয়াটি পড়ব? তখন রাসূল বলছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সকলের মুখস্থ আছে আশা করি এই দোয়াটা। সবাই আমার সাথে একবার পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী।
আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ রাসূল এই দোয়াটা কদরের রাতে বেশি বেশি পড়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। এটি হচ্ছে 1 নম্বর আমল। আর 2 নম্বর আমল হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। কারণ আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তবে জিকিরের কিছু শব্দ আছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই বাক্যগুলো ছাড়া যত জিকির বাংলাদেশে আবিষ্কার হয়েছে সবগুলো ভুয়া জিকির, এগুলোর কোনো ভিত্তি নাই। অনেকেই জিকির করতে করতে গাছে উঠে যায়, আছে না নাই? মাহফিলের প্যান্ডলের বাসে উঠে যায়, যে জিকির করে তার গায়ের মধ্যে লাফিয়ে পড়ে, আছে না নাই? তো এই জিকিরগুলো হচ্ছে ভণ্ডামি জিকির, এগুলার কোনো ভিত্তি কোরআন এবং হাদিসে নাই। জিকির হতে হবে নীরবে কিংবা উচ্চ আওয়াজে। জিকিরের মধ্যে যে লাফালাফি কোনো হাদিসে কোনো কোরআনে কেউ কি দেখাইতে পারবে যে এমন ভাবে জিকির করা করতে করতে একবারে গাছে উঠে যেতে হবে? রাসূল কি কোথাও বলছেন? সুতরাং সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এগুলো ছাড়া আর কোনো শব্দ জিকিরের নামে নেই। এর মধ্যে আফজালুজ যিকর, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি জিকির করেন, জিকির করলে অন্তর তাজা হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলবটাকে প্রশান্তিময় করে দেন জিকিরের মাধ্যমে যিনি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জিকির করলে অন্তরের মরিচিকা দূর হয়। লোহা যদি আপনি ফেলে রাখেন, লোহার মধ্যে জামর আসে কি আসে না? আসে। জামর যদি দূর করতে চাই কামারের দোকানে নিয়ে যেতে হয়, ঠিক কিনা বলেন? তদ্রূপভাবে প্রত্যেক মানুষের অন্তরে জামার চলে আসে, গুনাহের জামার। একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে যায়। এভাবে করে এমন একটি পর্যায়ে চলে আসে তার পুরা অন্তরটা কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়ে গেলে তার আর ভালো কাজ করতে মন চাই না, নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, বন্ধ করে দিতে চায়, ঠিক কিনা বলেন? বুঝতে হবে তাদের অন্তরটা অন্ধকার হয়ে গেছে। সুতরাং এই অন্ধকার কলবটাকে যদি পরিষ্কার করতে চাই তাহলে আমাদেরকে জিকির করতে হবে। কি করতে হবে? জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার কলবটাকে প্রশান্তিময় করে দেয়, পরিষ্কার করে দেয়। বলি আলহামদুলিল্লাহ। আজকের রাতের এই আমল লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি জিকির করা। তাছাড়া আজকের রাতে কোরআন তেলাওয়াত করেন, কোরআনের হক আদায় হবে। নফল ইবাদত করেন, সদকা সহ অন্যান্য ইবাদত বান্দাগিতে নিজেকে ব্যস্ত রাখতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব করুন, আমরা পড়ি আমিন। লাইলাতুল কদরের রাতের 7টি বিশেষত্ব আছে। 1 নম্বর হচ্ছে আজকের রাতটি কোরআন নাজিলের রাত। সংক্ষেপে বলে শেষ করছি, আজকের রাতটি কিসের রাত? কোরআন নাজিলের রাত। 2 নম্বর হচ্ছে আজকের রাতের নেক আমল 1000 মাসের নেক আমলের চেয়েও উত্তম, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আজকের রাতটা হলো বরকতময় রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন, বরকতময় রাত। 4 নম্বর হলো আজকের রাতে প্রচুর পরিমাণ ফেরেশতা আকাশ থেকে জমিনে নাজিল হয়, তারা মুমিন বান্দাদের জন্য রহমতের দোয়া করেন। 5 নম্বর হলো আজকের রাতটি হলো শান্তিময় রাত। 6 নম্বর হলো আজকের রাতটি হলো ভাগ্যতম রাত, ভাগ্য রজনী, ভাগ্য নির্ধারণের রাত। আর 7 নম্বর হলো আজকের রাত হলো ক্ষমার রাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রজনীতে মাগরিবের পূর্বে থেকে সূর্য ডুবার আগ থেকেই 7 আসমানের একেবারেই নিচে চলে আসেন বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য। যারা আজকের রাতে ইবাদতের মাধ্যমে রাতটাকে অতিবাহিত করে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আজকের রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে চাই। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, সবাই হাত নামান। আল্লাহ তাআলা সবাইকে
আজকের রাতের গুরুত্ব ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি মেসেজ আপনাদেরকে দিয়ে যেতে চাই। সবাই একটু বলেন তো আজকের রাত এটা কততম রাত? 27তম রাত। সবাই বলেন তো আজকের রাতটা কততম রাত? 27তম রজনী। আমরা সবাই আজকের রাতে কদরের রাত তালাশের জন্য আমরা এসেছি, ঠিক কিনা বলেন? সুতরাং এই ব্যাপারে বুনিয়াতুত তালিবিন নামক একটি কিতাব আছে। ওই কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা হাদিস এসেছে, যে সেখানে বলা হয়েছে যে কদরের রাত 27তম রজনীতে হওয়ার 27তম রজনী হওয়ার ব্যাপারে আমার একটু দিক বেশি, মত বেশি। কেন? কারণ আমি চিন্তা করে দেখলাম 7 সংখ্যার উপর আমি অসংখ্য বিষয় বের করলাম। যেমন আল্লাহ তাআলা অনেক কিছু 7 সংখ্যায় সৃষ্টি করেছেন। বলেন তো আল্লাহ তাআলা অনেক কিছু কয় সংখ্যায় সৃষ্টি করেছেন? 7 সংখ্যায় সৃষ্টি করেছেন। সেই বিবেচনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমার মনে হলো কদরের রাতটা 27তম রজনী। সুবহানাল্লাহ পড়েন। যেমন আমরা যদি জানতে চাই আসমান হলো 7টি, বলেন আসমান কয়টি? 7টি। এভাবে করে জমিন হলো 7টি। জমিন কয়টি? 7টি। স্তরে স্তরে নিচে জমিন আছে 7টি, উপরে আসমান আছে 7টি। এভাবে করে সাগর হলো 7টি। সাগর কয়টি? সেখানে আরো বিশ্লেষণ দিয়েছেন, সাফা মারওয়ার মাঝখানে যারা হজ করে তাদেরকে কয়বার দৌড়াদৌড়ি করতে হয়? 7 বার। এভাবে করে বাইতুল্লাহ তাওয়াফ করতে হয় 7 বার। শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হয় 7টি। কয়টি? এভাবে করে আরো এসেছে, মানুষকে সৃষ্টি করা হয়েছে 7টি অঙ্গ দ্বারা। মানুষের রিজিক রাখা হয়েছে 7 প্রকার দানার মধ্যে। এভাবে করে মানুষের মুখমণ্ডলে ছিদ্র রয়েছে 7টি। কোরআন শরীফের কেরাত হচ্ছে 7টি। সেজদা করা হয় 7টি অঙ্গ দ্বারা। এভাবে করে দুজুকের নাম 7টি, দরজা 7টি, স্তর 7টি। আসহাবে কাহাফের সদস্য ছিল 7 জন। আদ জাতি 7 বার ধ্বংস হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেলে ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের হযরতে ইউসুফে বর্ণিত গাভীর সংখ্যা ছিল 7টি, দুর্ভিক্ষ ছিল 7টি। এভাবে করে 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। এভাবে করে হজের পরে রোজা রাখার কথা বলা হয়েছে 7টি। বংশীয় দিক দিয়ে 7 শ্রেণীর মহিলাদেরকে বিবাহ করা হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুকুর পাত্রে মুখ দিলে 7 বার দৌত করে ওই পাত্র দিয়ে পানি পান করতে হয়। তাহলে দেখা যায় এভাবে করে অসংখ্য সংখ্যা হচ্ছে 7টি। ইসলামের বিভিন্ন বিধান, ফরজ বিধান, ওয়াজিব বিধান 7টি দেখা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, সেই বিবেচনায় আমার মনে হলো শবে কদরের রজনী হলো 27তম রজনী। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই শবে কদরের রজনীতে আমাদের সবাইকে গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য বুঝে আমল করার তৌফিক দান করেন, এবং আমাদের নেকির পাল্লা ভারী করার যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা সকলেই উচ্চ আওয়াজে বলি আমিন। ওয়া